ইকুয়েডরের স্বর্ণজয় শুরু প্যারিস অলিম্পিকের সপ্তম দিন। 6 পয়েন্ট কেটে নেওয়ার পরও কোয়ার্টারে কানাডা নারী দল। বিগেস্ট শো অন আর্থে এবার ব্যর্থ আর্চার সাগর। পারফরমেন্সে হতাশ হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাট কোনো কারণে হয় না। ইনশাল্লাহ এখানে থেমে থাকবো না, নিজেকে আরো স্ট্রং ভাবে তৈরি করার চেষ্টা করবো এবং সামনের গুলোতে ভালো করার চেষ্টা করবো। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ করতে চায় সৌদি আরব। 8 শহরের 15 স্টেডিয়ামে হবে 2034 আসর। সবাই কেমন আছেন? কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি আমি জহির সাগর। ভিগো ওয়ারগার্ড প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বসুন্ধরা কিংসের সৌজন্যে শুরুতে জানাবো প্যারিস অলিম্পিকের খবর। ইকুয়েডরের স্বর্ণজয়ের মধ্য দিয়ে শুরু হলো প্যারিস অলিম্পিকের সপ্তম দিন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অ্যাথলেটিক্স ডিসিপ্লিন। 20 কিলোমিটার হাঁটা রেসে স্বর্ণ জিতেছেন ইকুয়েডরের ব্রায়ান ড্যানিয়েল। অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল যাকে ঘিরে, সেই সাগর ইসলামও ব্যর্থ। প্রথম রাউন্ডে 5 সেটের 3টিতে হেরে বিদায় নিয়েছেন বাজেভাবে। নিজের পারফরমেন্স নিয়ে নিজে মেনে নিতে না পারলেও তবে আশা ছাড়ছেন না ভবিষ্যতের জন্য। প্যারিস থেকে রিদওয়ান শোয়েবের রিপোর্ট। তবুও পেলেন শেফ দ্য মিশনের সান্ত্বনা। 5 সেটের ম্যাচ, অথচ ইতালির মাউরো নেসপোলির কাছে হেরেছেন সরাসরি প্রথম 3টিতেই। প্রথম সেটে যেখানে সর্বোচ্চ 3 পয়েন্ট 27, দ্বিতীয়টায় কিছুটা প্রতিরোধ করলেও সেট হেরেছেন 1 পয়েন্টের ব্যবধানে। 3 নম্বর সেটে আরো একবার অধারাবাহিকতার উদাহরণ সাগরের। হতাশ এমন পারফরমেন্সে। নিজের প্রতি কনফিডেন্স ছিলাম যে আমি যদি নর্মাল খেলাটা খেলতে পারি তাহলে হয়তো অ্যাটলিস্ট একটা ফাইট দিতে পারবো বা ভালো কিছু করতে পারবো। কুইকলি নিজের শুটিংটা ধরতে পারি নাই, বা বলতে পারেন হচ্ছে কন্ডিশনটারে ম্যাচ করতে পারি না হুট করে। টোকিও অলিম্পিকের রৌপ্য জিতলেও ওয়ার্ল্ড আর্চারিতে রোমান্সানের কাছে হেরেছিলেন নেসপোলি। তাই সাগর থেমে যেতে চান না এখানেই, ভবিষ্যতের জন্য কাজে লাগাতে চান অলিম্পিক অভিজ্ঞতা। চেষ্টা ছিল, ইনশাল্লাহ সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাট কোনো কারণে হয় না। ইনশাল্লাহ এখানে থেমে থাকবো না, নিজেকে আরো স্ট্রং ভাবে তৈরি করার চেষ্টা করবো এবং সামনের গুলোতে ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুটিং, সুইমিং এর পর আর্চারির ব্যর্থতা। রইল বাকি সাঁতারের সোনিয়া খাতুনের 50 মিটার ফ্রি স্টাইলার, ইমরানুরের 100 মিটার স্প্রিন্ট। রিদওয়ান শোয়েব, চ্যানেল 24, প্যারিস। এদিকে সব অনিশ্চয়তা কাটিয়ে কোয়ার্টার ফাইনালে কানাডা নারী ফুটবল দল কলম্বিয়াকে হারিয়েছে 1-0 গোলে। ড্রোন স্ক্যান্ডালে এবার শুরু থেকেই ঝামেলায় ছিল বর্তমান চ্যাম্পিয়নরা কলম্বিয়া। এখন পর্যন্ত মাঠের পারফরমেন্স হতাশাজনক অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশ অ্যাথলেটদের। তবে গেমস ভিলেজে সুযোগ সুবিধার কমতি নেই ইমরানুর, সাগর, রাফিদের। কেমন কাটছে বাংলাদেশ কন্টিনজেন্টের অলিম্পিকের দিনগুলো, জানার চেষ্টা করেছেন রিদওয়ান শোয়েব। দুনিয়ার সব সেরা অ্যাথলেটের মিলন মেলার নাম গেমস ভিলেজ। ভিন্ন এক জগৎ প্যারিসের গোছালো আর পরিপাটি অঞ্চল সাঁ-দেনি। সেন নদীর পার ঘেঁষে 134 একর জায়গা জুড়ে 14,250 অ্যাথলেটের অস্থায়ী আবাস। বড় কন্টিনজেন্টের জন্য আস্ত বিল্ডিং, আর ছোটদের ক্ষেত্রে এক দালানে একাধিক। দূর থেকে পতাকা টাঙানো বারান্দাগুলো দেখলেই বোঝা যায় কোন দেশের অ্যাথলেটরা থাকছেন সেখানে। আইসক্রিম পার্লার, রেস্তোরাঁ, প্যাটিসেরি, সুভেনির শপ, 24 ঘন্টা খোলা ডাইনিং, যেখানে আছে আমেরিকান, ইউরোপিয়ান, এশিয়ান, অ্যারাবিয়ান সব ধরনের খাবার, স্ন্যাক্স। বিনা পয়সায় সবকিছুই খেতে পারবেন কন্টিনজেন্টের সদস্যরা। সাইকেল চালানো, ইনডোর গেমস, বড় পর্দায় খেলা দেখা, অ্যাথলেটদের চাঙা রাখতে বিনোদনের কমতি নেই গেমস ভিলেজে। আছে যোগা, জিম, আইস বাথ, স্টিম বাথের ব্যবস্থাও। এমন সব সুযোগ সুবিধার মাঝে কিভাবে কাটছে বাংলাদেশ প্রতিনিধিদের সময়, ঘুরে দেখার চেষ্টায় ইমরানুর রহমানের কক্ষে হাজির চ্যানেল 24 এর ক্যামেরা। ছোট ড্রয়িং রুম আর এক রুমে 2 জন করে শোয়ার জায়গা। একমাত্র নারী সদস্য সোনিয়া খাতুন অবশ্য থাকছেন আলাদা রুমে। বড় বারান্দায় বসেও অবসর সময় কাটানো যায় সহজেই, তাই তো ফুরফুরে মেজাজে থাকেন অ্যাথলেটরা। গেমস ভিলেজে থেকে দারুণ অভিজ্ঞতা সঙ্গী হচ্ছে ইমরানুর, রবিউলদের। নতুন নতুন অ্যাথলিটদের সাথে দেখা হচ্ছে, কোচদের সাথে কথা হচ্ছে, ভালো লাগছে এমন দারুণ অভিজ্ঞতায়। তবে তাদের মাঝেও আলাদা কেটি লেডেকি, সিমোনা বাইলস, নীরজ চোপড়ার মতো স্বর্ণজয়ী কিংবা সম্ভাবনায় এগিয়ে থাকা বিখ্যাত অ্যাথলেটরা। গেমস ভিলেজ নিরাপত্তার চাদরে ঢাকা, ঢুকতে হলে আনুষ্ঠানিকতার শেষ নেই। তবুও এসব মহাতারকাদের দেখা মেলে না। অ্যাথলেটিক্সটা ওইটা বলতে পারবো, তবে অ্যাথলেটিক্সটা বেরোটা আমাদের কাছাকাছি আছে এদিক থেকে। আর জিমটা একটু দূরে, মানে নিয়ারেস্ট নয়, আর ডাইনিংটাও একটু দূরে আছে। সব মিলিয়ে বলবো যে আসলে এনভায়রনমেন্ট এখানে ভালোই আছে। অলিম্পিক শেষে ভিলেজের এই স্থাপনাগুলো চলে যাবে রিয়েল এস্টেট কোম্পানির হাতে, বিক্রি হবে অ্যাপার্টমেন্ট হিসেবে। রিদওয়ান শোয়েব, চ্যানেল 24, প্যারিস। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে। দেশটির 8 শহরের 15 স্টেডিয়ামে হবে 2034 আসর। ফিফার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের স্বীকৃতি পাওয়ার পর দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুধুমাত্র রাজধানী রিয়াদেই থাকবে 8 স্টেডিয়াম। বিডের দলিল অনুসারে প্রস্তাবিত শহরগুলোর মধ্যে আছে জেদ্দা, আল খোবার, আবহা
ও $500 বিলিয়ন নির্মাণাধীন আলোচিত নতুন শহর নিয়েও 2034 বিশ্বকাপের জন্য নির্মাণ করা হবে 92,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কিং সালমান স্টেডিয়াম, যেখানে হবে 48 দেশ নিয়ে প্রথমবার হতে যাওয়া ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। বাকি 14 স্টেডিয়াম হবে কমপক্ষে 40,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন। বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্র আন্দোলনকে সফল বলেছেন জামাল ভুঁইয়া। তবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক। কোনোভাবে যেন দেশের সম্ভব আর দেশের মানুষের কেউ ক্ষতি না করে, কারণ দেশটা আমাদের সবাই আমরা দেশের সকল স্টুডেন্টদের সাইডে আছি সব সময়। সো সবাইকে রিকোয়েস্ট করি সচেতন থাকার জন্য, যেন কোনোভাবে বাংলাদেশের। সাকিব ইস্যুতে মুখ খুলেছে বিসিবি। কানাডায় প্রবাসী সমর্থকদের সাথে তার আচরণকে ভালোভাবে নেয়নি বোর্ড। সাকিবের ভুল ছিল মন্তব্য করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন টাইগার অলরাউন্ডার, বিবেচনায় আছেন পেসার তাসকিন আহমেদও। গ্লোবাল টি-20 খেলতে গিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান। সাকিব আর বাংলাদেশ প্রবাসীর তর্কের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোটা সংস্কার ইস্যুতে নীরব থাকার কারণ জানতে চেয়েছিলেন বাংলাদেশি। সাকিবের পাল্টা প্রশ্ন, দেশের জন্য তিনি কি করেছেন? টাইগার অলরাউন্ডারের এমন কাণ্ডে প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবিও। অবশ্যই ঠিক করে নাই নিশ্চয়ই, কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে, ঠিক আছে, এবং কেউ সাকিবের অবদান নিয়ে কিন্তু প্রশ্ন করা উচিত ছিল না। দেখেন এটা সাকিব ব্যক্তিগত ব্যাপার, সাকিব কি বলেছে সেখানে আমি ঠিক বলতে পারবো না। টি-20তে ব্যস্ত সাকিব খেলবেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, বিবেচনায় আছেন তাসকিন আহমেদ। টেস্ট থেকে বিরতি নেওয়া ঢাকা এক্সপ্রেস শুরু করেছেন লাল বলের অনুশীলন। তবে পেসার এবাদতকে নিয়ে সতর্ক ক্রিকেট বোর্ড। এবাদত স্টিল হিজ রিকভারি, হি ইজ অলমোস্ট 70% মতো সে রিকভার করেছে। তো সে বলছে যে আশা করি সে আরো আগামী 2 মাসের মধ্যে আরো কিছু ইমপ্রুভ করবে। তাসকিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল, এটা হয়ে গেছে, তো ওকে কনসিডার করা হচ্ছে, তাকে লাল বলে তাকে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টররা। হেড কোচ দেশে ফিরলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পাকিস্তান সফরের প্রস্তুতি। তবে টি-20 বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট হাতে পেয়েছে বোর্ড। অমিল কোচ আর ম্যানেজারের পর্যবেক্ষণ। আলাপ আলোচনা আমাদের মধ্যে করা দরকার, আমরা আলোচনা করার পরে আপনাদের বলতে পারবো। এখানে এক একজনের এক এক রকম কমেন্ট আছে, কোচের এক রকম আছে, ম্যানেজারের এক রকম কমেন্ট আছে। শনিবার মিরপুরে শুরু অনুশীলন, 17 আগস্ট ঢাকা ছাড়বে নাজমুল শান্তর দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কানাডা গ্লোবাল টি-20তে শরীফুলের বোলিং নৈপুণ্যে জিতেছে বাংলা টাইগার্স মিসিসাগা। সারে জাগুয়ার্সকে হারিয়েছে 4 উইকেটে। ব্রাম্পটনে টস জিতে ব্যাট করতে নেমে শরীফুল ও সাকিবের বোলিং তোপে মাত্র 101 রানে গুটিয়ে যায় সারে জাগুয়ার্স। এদিন টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করেছেন শরীফুল, মাত্র 11 রানে নিয়েছেন 3 উইকেট। সাকিবের শিকার 2টি। তবে ব্যাট হাতে আবারও ব্যর্থ বাংলাদেশ অলরাউন্ডার 7 বল খেলে ফিরেছেন মাত্র 1 রান করে। তাতেও বাংলা টাইগার্সের জয় রুখতে পারেনি সারে। 1 ওভার ও 4 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শরীফুল ও সাকিবের দল। বৃথা যায় সুনীল নারিনের 3 উইকেট। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ বাংলা টাইগার্স। 1 ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আরেক বাংলাদেশি ক্রিকেটার সাইফুদ্দিনের মন্ট্রিয়াল টাইগার্স। টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান দখলে নিলেন জো রুট। 13 মাস পর কেন উইলিয়ামসনকে টপকে সবার উপরে এই ইংলিশ ব্যাটার। এ নিয়ে মোট 9 বারের মতো শীর্ষস্থানে রুট। ঘরে মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ইংল্যান্ড, যেখানে 1 সেঞ্চুরি সহ 2 হাফ সেঞ্চুরিতে রুট করেছেন সবচেয়ে বেশি 291 রান। তার রেটিং পয়েন্ট 872। 2-এ থাকা কেন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট 859। যথাক্রমে পরের অবস্থানে আছেন বাবর আজম, ড্যারেল মিচেল, স্টিভেন স্মিথ ও রোহিত শর্মা। আর 4 অলিম্পিকের চেষ্টায় স্বর্ণের দেখা পেয়েছেন আদ্রিয়ানা রুয়ানো অলিভা। গুয়াতেমালা জিতেছে ইতিহাসের প্রথম স্বর্ণ। অলিভা হতে চেয়েছেন জিমন্যাস্ট, কিন্তু স্বর্ণ জিতেছেন শুটিং এ। তার জীবনটাই যেন একটা গল্প। 2012 মেরুদণ্ডের অসুখে বিশ্বকাপ না খেলায় কোয়ালিফাই করা হয়নি লন্ডন অলিম্পিকে। 2016 একজন স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন রিও অলিম্পিকে। 2021 বাবার মৃত্যু শোক সঙ্গী করে খেলেন বিগেস্ট শোয়ানার্থে টোকিও আসরে। 2024 প্যারিস অলিম্পিক, তার হাত ধরেই ইতিহাস গড়ল গুয়াতেমালা। তিনি আদ্রিয়ান রুয়ানো অলিভা। ছিলেন জিমন্যাস্ট, হয়ে গেছেন শুটার, কিন্তু অলিম্পিক স্বপ্নকে কখনোই শেষ হতে দিতে চাননি। এক যুগের চেষ্টায় তার গলায় অলিম্পিক স্বর্ণ পদক, অলিম্পিক রেকর্ড করেই 72 বছরের অপেক্ষা ঘুচল মধ্য আমেরিকার ছোট্ট দেশটি। স্বর্ণজয়ী দেশের তালিকায় 110তম গুয়াতেমালা।
আদ্রিয়ানো রুয়ানোর জীবনটাই গল্পের মতো। 3 বছর বয়সে শুরু করেন ব্যালে নৃত্য, 7 বছর বয়সে ভর্তি হন ন্যাশনাল জিমন্যাস্টিক্স ফেডারেশনে। অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন দেখার শুরু তখন থেকেই। 2012 লন্ডন অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছিলেন, যাবেন বিশ্বকাপে, কোয়ালিফাই করবেন সেই আশায়। কিন্তু তার মাত্র কদিন আগে ধরা পড়ে মেরুদণ্ডের কঠিন রোগ, ছেড়ে দিতে হয় পছন্দের জিমন্যাস্টিক্স। হতাশাগ্রস্ত রুয়ানো ভেঙে পড়েন। সে সময় ভাইয়ের বন্ধুর পরামর্শে নতুন খেলা শুরু করেন, আর সেটা শুটিং। অলিম্পিক তার হৃদয়ে এতটাই আলোড়িত করেছিল যে অ্যাথলেট হিসেবে না পারলেও অংশ নিতে চেয়েছিলেন বিগেস্ট শোনার্থে। 2016 রিও অলিম্পিকে স্বেচ্ছাসেবক হিসেবে আবেদন করেন, তা মঞ্জুরও হয়। কাকতালীয়ভাবে শুটিং রেঞ্জেই দায়িত্ব পড়ে রুয়ানোর। সামনে আসে 2021 টোকিও অলিম্পিক, আবারও ধাক্কা। প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, গেমস শুরুর 4 সপ্তাহ আগে মারা যান বাবা। অংশ না নেয়ার দোলাচলে থাকা মেয়েকে সাহস দেন মা, কিন্তু রেঞ্জে সবার শেষে থেকেই শেষ করেন রুয়ানো।